হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আসলে অনেক দিন পরে একটা শখ পূরণ হচ্ছে, এই গাছটা লাগানোর। এই গাছটা লাগানোর শখ ছিল আমার বহু বছর ধরেই, তো আজকে সেটা পূরণ হলো। কালকে শাক কিনতে গেছিলাম, তো যেখানটায় শাক বিক্রি হয় তার উল্টো দিকে একটা দাদা গাছ নিয়ে বসেন। তো আমি মোটামুটি ওনার কাছ দিয়েই গাছগুলো নিই। তো একটা রাবার গাছ নেব ভাবছিলাম, তো কালকে তো রাবার গাছ ছিল না। তো এই গাছটা দেখলাম, দেখে ভাবলাম যে গাছের শেপটাও ভালো, আর গাছটা অনেক দিন ধরে খুব ইচ্ছেও ছিল, তো নিয়ে নিই। তো সেইভাবে নিয়ে নিলাম। আর এই গাছটা না আমি অনেক ছোটোবেলা থেকেই চিনি, কারণ আমার পিসিমার বাড়িতে এরকম একটা গাছ থাকতো, সামনে টিভি থাকতো, টিভির পেছনে এরকম একটা গাছ থাকতো। আর আমি ছোটোবেলায় এই গাছটা প্লাস্টিকের ভাবতাম, কারণ তখন তো আমি জানতাম না যে ইনডোর আউটডোর বলেও কিছু প্ল্যান্ট থাকে। তো সেরকমভাবেই আর কি। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে এরকম একটা গাছ লাগাবো, আর ঘরের মধ্যেই লাগাবো। তো সেই শখটা এত বছর পরে আজকে পূরণ হচ্ছে। তো যাই হোক, আমি কালকে রাত থেকে যখন নিয়ে এসেছি তখনই ভাবছিলাম যে কখন লাগাবো কখন লাগাবো। তো আজকে সকালবেলা থেকেই গাছটা নিয়েই পড়েছি। তো টব তো আমার রেডিই ছিল, কিন্তু যেহেতু গাছটা অনেকটা বড়, তো কিছুটা মাটি বের করেই তারপর আবার গাছটা লাগাতে হলো। তো এই গাছটা তো লাগিয়ে নিলাম, কিন্তু জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো পরিষ্কার করে নিলাম, করে এই কর্নারটাই রেখে দিলাম। আসলে এটা এখনও ফাইনাল রাখা না, তো আমি এইখানটায় রাখলাম। তো দেখি পরে এবার চেঞ্জ করে নেব। তো তোমরা অবশ্যই দেখে বলো যে গাছটা কোথায় রাখলে ভালো লাগবে। তো আপাতত তো এখানটায় রাখলাম, পরে তো চেঞ্জ করাই যাবে। তো দেখো এমনি কত ভালো লাগছে। আর কালকে বিকালবেলা কিন্তু আমি এইগুলোই কিনতে গেছিলাম, এই কচুরলতি আর কলমি শাক। তো এখন এইগুলোই রান্না শুরু করব। তো আগে শাকটা বসাবো, আর শাকটা করব, কচুরলতি করব দুটো একই জিনিস দিয়ে, মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি। তো পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নিয়েছি, কিছু রসুন থেতো করে নেব, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এই যে রসুনটা এখন থেতো করে নিচ্ছি, যেহেতু অনেকটা রসুন ওই জন্য একবারেই থেতো করে নিলাম। তো একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে তো শাকটা বসিয়ে দিলাম। আর যে চাল ধোয়া জল আর যে পেঁয়াজ রসুনের হালকা যে খোসাগুলো ছিল সেইগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। আসলে এগুলো টাইম ফুল গাছ, তো এই গাছের গোড়ায় দিলে কোনো সমস্যা হবে না, ওই জন্য দিয়ে দিলাম। এটা অন্য গাছে দিতে হলে পারে এই জলটা দুদিন আগে রেখে দিয়ে তারপরে গাছে দিতে হতো। তো দেখো এসব করতে করতে আমার শাকটা হয়ে গেছে, তো শাকটা নামিয়ে নিলাম। এখন আমি লতিটা বসিয়ে দেবো। তো লতিটাই একই রকমভাবে সর্ষের তেলে একটুখানি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে তারপরে লতিটা বসিয়ে দেবো। আর লতি কিন্তু অনেক রকম করে হয়, তো আজকে আমি এরকম করে করছি। এরপরে যখন অন্য রেসিপি করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখো আমার তো রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার লতিটা দিয়ে দিলাম। আর লতিটা আমি আগের থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম। আসলে ভাপ দিলে পারে না একদম পুরো পারফেক্টভাবেই রান্নাটা হয়, মানে না বেশি গলে যায় না বেশি শক্ত থাকে এরকম। আর এটা একদম কম আঁচে করতে হবে। তো আমি একটু হলুদ একটু নুন, তো এখন এটা দিয়ে দিচ্ছি, পরে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আর আবার না একটু নরম নরমই ভালো লাগে। তো দেখো এখন লতিটা হয়ে গেছে, তো শাকের পাশেই রেখে দিলাম। আর এখন কিন্তু সন্ধ্যা, তো সন্ধ্যার সময় আমি একটু চিকেন করব। তো চিকেনটা এখন মাখিয়ে রাখবো, করব এই 15-20 মিনিট পরে। আজ আমার মেয়ে কোনো মাছ খায় না, যে ডিমটাও খেতে চায় সে তেমনও না, ডিমটাও পছন্দ করে না। তো ওর জন্য না আমার চিকেন এরকম করে রেখে দিতে, আসলে রবিবারে যে চিকেনটা নিয়ে আসে সেটা হাফ তখন করে দিই আর হাফটা পরে করে দিই। এরকমভাবে করলে পরে চিকেনটাও খাওয়া হয়, আর যেহেতু মাছ টাছ খায় না তো আমাকে তো বিকল্প ব্যবস্থা করতেই হয়। তো রুটি করে নিলাম আর তার সঙ্গে দুধটাও জাল দিয়ে দিলাম। এবার চিকেনটা বসাবো। তো চিকেনটা একটুখানি সাদা তেল আর গরম মশলা ফোড়ন দিয়ে তারপর চিকেনটা বসিয়ে দেবো। আর এই চিকেনটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, কারণ এটার মধ্যে তেমন কোনো মানে বেশি মশলা নেই। একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা একটু এমনি লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে তারপরে যে সাদা গ্রেভিটা দেখছো এটা কিন্তু পুরো বাদামের, একটু কাজু বাদাম একটু আমন্ড বাদাম একটু চালমগজ আর একটা টমেটো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে তারপরে মেখে রাখতে হবে আধা ঘন্টার জন্যে। তো তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো এবার এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। তো এর মধ্যে দুধ দই বা জল তিনটের মধ্যে যে কোনো একটা দেওয়া যায়। তো দই আমার কাছে নেই, দুধটা রয়েছে, আর দুধটাই দিয়ে দেবো। তো জলটা আর দেবো না। তো দেখো দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা যখন খুব ভালো করে জাল হয়ে যাবে, মানে গ্রেভিটা যখন ভালো করে জাল উঠে যাবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর নুন মিষ্টি দেখে তারপরে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলে পরে রান্নাটা একদম পুরো রেডি। আর এই রান্নাগুলো না মানে এই ধরনের চিকেনের রেসিপি রুটি বলো বা পরোটা বলো বা ফ্রায়েড রাইস বলো সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে।
তো এখন রাত্রেবেলা সিজার এটা রুটির সঙ্গে খাবে, আর কালকে দুপুরবেলা ভাত দিয়ে খাবে, তো হয়ে যাবে রান্না, মানে চিকেনটা শেষ হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, একটুখানি নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। আর সিজার আন্টি এসছে, তোর আন্টির জন্য কফি করব ভাবলাম, তো আমিও আমার জন্য করে নিচ্ছি। আসলে কফি দেখলে না মানে খেতে ইচ্ছে করে, একটু লোভই লাগে আর কি, তো ওই জন্য আমি আমার জন্যও করলাম। তো এই যে কফিটা এবার বসিয়ে নিলাম। তো আমি আমার কফিতে চিনি দেবো না, ও সিজার আন্টির কফিতে চিনি দেবো। আর এরকম শিশির মধ্যে না গুঁড়ো কফি দিয়ে একটু গরম জল দিয়ে এরকম নাড়াচাড়া করলে পরে ক্যাপুচিনোর মতন এরকম হয়ে যায়। তো দেখো কফিটা উপরে ভাসছে, তার মানে কতটাই লাইট হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু কফিটা পুরো রেডি। তো এই যে আমার কফিটা এখন রেডি হয়ে গেছে, আর এই কফির মধ্যে আমি কোনো জল দিইনি, পুরো দুধ দিয়েই করছি। তো ওই জন্যে আর আলাদা করে জাল দেওয়ার দরকার নেই, দুধটা ভালো করে জাল হয়ে গেলে পরে আলাদা করেই মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেছে কফিটা, এবার সিজার আন্টিকে বিস্কিটের সঙ্গে দিয়ে আসবো, আর আমি এখন এই বিস্কিট ছাড়াই খাবো। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।